दर्शक बंधु एवं प्रिय आंगुर प्रेमिक भाई बोनेरा अस्सलामु आलैकुम। आशा करी सबाई भालो आছেন। आल्लाहर अশেষ रहमते आमिও भालो आছি। दर्शक बंधुरा কিছুদিন ধরে আপনাদেরকে ইউক্রেন রাশিয়ার ইউরোপ কান্ট্রির বেশ কিছু জনপ্রিয় ভ্যারাইটিগুলোর সাথে পরিচয় করিয়ে দিয়েছি। আজকে পরিচয় করে দিব জাপানের একটি অতি বাণিজ্যিক ভ্যারাইটি ব্ল্যাক এম্পারর। এটা জাপানে প্রচুর হারে বাণিজ্যিকভাবে চাষ হয়। এই জাতটা গত বছর এনে রোপণ করা হয়েছিল। বিয়ারোটের চারা জাপান থেকে আসছিল, সরি জাপানের এটা আপনার ভ্যারাইটি, কিন্তু চায়না থেকে আসছিল। বিয়ারোটটা নিয়ে আসা হয়েছিল। আমরা আশা করিনি যে এত পরিমাণ ফল আলহামদুলিল্লাহ এই গাছে সেট হবে। এবং যতটুকু এটা সম্পর্কে জেনেছি, জাপানে যে বললাম প্রচুর হারে এটি বাণিজ্যিকভাবে চাষ হয়। সেই তথ্য অনুসারে এই ভ্যারাইটিটা সংগ্রহ করা চায়না থেকে। আলহামদুলিল্লাহ যতটুকু না আশা করা হয়েছে তার চেয়ে অধিক হারে ফল সেট হয়েছে এই জাতটিতে। হয়তো আপনাদের কাছে মনে হবে গল্প দিচ্ছি, তবে বাস্তবতা এটাই। আমি যদি একটু দেখাই প্রথম দিক থেকে, আর যখন পাকবে তখন তো অবশ্যই আপডেট দিব ধীরে ধীরে, তখন বুঝতে পারবেন আমাদের কথা সত্য নাকি মিথ্যা, এবং আপনাদেরকে আঙ্গুর নিয়ে কতটুকু স্বপ্ন দেখাচ্ছি সব আস্তে আস্তে সব প্রমাণ হয়ে যাবে। শুধু মাসখানেক একটু ধৈর্য ধরেন। এই যে দেখুন এখান থেকে যে গাছটা, এই যে চিকুন একই মনে হবে কয় ইঞ্চি হতে পারে, 1-1.5 ইঞ্চি মোটা হবে। 1-1.5 ইঞ্চি গাছে, 1 বছরের গাছে যদি এত পরিমাণ ফল সেট হতে পারে, যদি একটা গাছের বয়স 2 বছর 3 বছর 5 বছর বয়স হয়, কত কেজি করে আঙ্গুর ফল হবে তাই ভাবেন। এটাতে তো মিনিমাম মনে হয় 20-50 থোকা আঙ্গুর সেট হয়েছে। এই যে দেখেন কি পরিমাণে আঙ্গুর। এটা থোকা কিন্তু অত বড় হবে না, মাঝারি সাইজের থোকাগুলো হবে। বাইরের দেশ থেকে যে আঙ্গুর আপনারা কিনে খান, সরি বাইরের দেশের যে আঙ্গুরের ভিডিওগুলো আমরা দেখি যে কালো ভ্যারাইটি প্রচুর ধরে, মূলত কিন্তু এই ভ্যারাইটিগুলো আমরা নিয়ে আসার চেষ্টা করে যাচ্ছি। এবং অলরেডি বাংলাদেশে অনেকগুলো ভ্যারাইটি আসছে, এগুলো রোপণ করেছি। এগুলো কিন্তু আমাদের যে আগে দেখেছি ব্ল্যাক ম্যাজিক, সিলভা, আত্মিকি সিডলেস, অনেকগুলো ভ্যারাইটি কিন্তু আমাদের কালোর মধ্যে সাকসেস হয়েছে। তার মধ্যে কিন্তু এই বছর আমরা আরেকটি ভ্যারাইটি পেতে যাচ্ছি, এটার নাম হলো ব্ল্যাক এম্পারর। এই যে দেখুন আমি গোড়া থেকে দেখাই। প্রথমে তো দেখাইলাম গাছটা একবারেই চিকুন, তারপরে এই যে দেখাই এই পাশ দিয়েই মনে হয় 15-20 থোকা সেট হয়েছে আলহামদুলিল্লাহ। আর পুরা গাছ তো বাকি আছে। তো এই দেশও একদিন আঙ্গুরময় দেশ হবে। হয়তো 1 থেকে 2 বছর, আর হয়তো 2টা বছর আমাদের সময় লাগবে। আগে যখন নার্সারি থেকে গাছ কিনতে গেলে টক আঙ্গুরের জাত ধরে দিত, একটা সময় আসবে 2-5 বছর পরে যখন নার্সারি থেকে গাছ কিনতে যাবেন, তখন নার্সারিওয়ালারাও আপনাদেরকে এইসব উন্নত জাতের গাছ ধরিয়ে দেবে, একটা সময় আসবে। তবে ওইটা আমাদের তৈরি করে নিতে হবে। আস্তে আস্তে আঙ্গুর সম্প্রসারণ করতে হবে, বিভিন্ন জেলাতে ছড়াতে হবে, গ্রাম অঞ্চলে ছড়াতে হবে, অনেক কাজ বাকি আছে। তাই আপনারা বেশি বেশি আঙ্গুর গাছ ভালো ভ্যারাইটিগুলো সংগ্রহ করে, যারা বিশ্বস্ত সেলার আছে, আপনার বিশ্বস্ত মনে হয় যাদের মাতৃ বাগান আছে, তাদের থেকে চারা সংগ্রহ করে লাগান। অবশ্যই বছর শেষে একটি তৃপ্তি পাবেন, ফ্যামিলি পরিবার নিয়ে আঙ্গুর খেতে পারবেন। নাহলে কিন্তু প্রত্যেকবারে এই যে লোকাল নার্সারি থেকে যে চারা সংগ্রহ করেন, বারে বারে আমাদেরকে ফোন দিয়ে আপনাদের হতাশার গল্প শোনাতে হবে। এই যে গত কয়েকদিন আগে এক ভাই ফোন করে, চট্টগ্রাম থেকে ফোন করেছিল যে এটা লোকাল ভ্যারাইটি, যে সবুজ মিষ্টি নামে যেটা চিনি, কয়েক জায়গায় বাণিজ্যিকভাবে চাষ করে ধরা খেয়েছে। উনি অনেকেই দুঃখ প্রকাশ করলো, বড় শহরে আপনার আঙ্গুরের বাগান করে ধরা খেয়ে গিয়েছে। পরবর্তীতে কিন্তু আমাদের কাছ থেকে আবার চারা অর্ডার দিল এই ভ্যারাইটিগুলো দেখে। তা যাই হোক, ধরা খাওয়ার আগে আমাদের কাছে আসেন, অথবা যারা বিশ্বস্ত ভালো জাতগুলো নিয়ে কাজ করে তাদের কাছ থেকে সংগ্রহ করেন। নাহলে কিন্তু বারে এভাবে ধোঁকা খেতে হবে, এবং প্রত্যেকবারই ধোঁকা খাওয়ার পরে গাছ কেটে আমাদের থেকে এসে কিন্তু সংগ্রহ করতে হবে। তাই অর্থ এবং সময় নষ্ট না করে আগে থাকতেই ভালো ভ্যারাইটিগুলো সংগ্রহ করে নেন, এতে আপনার কাজে দিবে, সময় এবং অর্থ দুটোই বেঁচে যাবে। এই যে এই পাশে দেখেন, মানে প্রত্যেকটা ডালে আলহামদুলিল্লাহ ফল সেটে আছে, মানে একটা ডালে না, প্রত্যেকটা ডালেই সেট হয়েছে। এবং এটা কিন্তু ব্ল্যাক কালারের হবে, পুরোপুরি প্রপারলি ভাবে ব্ল্যাক কালারের হবে। এই যে দেখুন
আর ডোকার অংশটা কি লাল লাল হয়। আর এটা এই যে ব্ল্যাক এম্পায়ারের একটা বৈশিষ্ট্য, ডোকার অংশটা লাল। এই যে প্রত্যেকটা ডোকার অংশ লাল। এই যে কত সুন্দর ফল সেটে আছে, একটা নেই যে এদিকেও প্রচুর পরিমাণে ফল সেটে আছে। তো দর্শক বন্ধুরা, আপনারা আশা করি সবাই ভালো ভালো ভ্যারাইটিগুলো সংগ্রহ করে লাগান, এতে ঠকবেন না। যাই হোক, অনেক কথাই বলা হচ্ছে রোজা রেখে, হয়তো পর্ব করে সম্ভব হয়ে ওঠে না, এত বুঝিও। আপনার যদি সম্ভব হয় আমাদের বাগানে ভিজিট করবেন, এতে আপনারা সরাসরি আসলে পরিচর্যা, আমাদের জাত সম্পর্কে, আমাদের সম্পর্কে আপনারা ধারণা পেয়ে যাবেন। কারণ আমাদের তো কোনো দুর্বলতা নেই। আসেন, ওয়েলকাম টু মাই গার্ডেন, আপনারা আসেন, অবশ্যই আপনাদেরকে স্বাগতম জানাবো, হাতে কলমে শিখিয়ে দেবো, আপনাদের ধারণা বদলে যাবে। আমাদের কোনো দুর্বলতা কাদের থাকবে? যারা লোকাল ভ্যারাইটি নিয়ে কাজ করে, মানুষকে কিছু অর্থের বিনিময়ে ঠকায়, তাদের দুর্বলতা থাকবে। আমাদের দুর্বলতা নাই। তাই আমরা সবসময় বলি আপনি বাগানে আসেন, আঙ্গুর খেয়ে তারপরে গাছ নিয়ে যান এবং আমাদের থেকে শিখে যান কীভাবে আঙ্গুর পরিচর্যা, কীভাবে কি টোটালি ম্যানেজমেন্ট করতে হয়। ঠিক দর্শক বন্ধুরা, পরবর্তীতে অবশ্যই ইনশাল্লাহ এই ভ্যারাইটি নিয়ে আপডেট দিবই। আর বলবো এসব ভ্যারাইটিগুলো আপনারা দিন শেষে, আমি সবসময় প্রত্যেকটা পর্বে কিন্তু বলে যাচ্ছি, সঠিক ভ্যারাইটিগুলো লাগান, নাহলে কিন্তু বারে বারে ধরা খেতে হবে। এবং সঠিকভাবে পরিচর্যা করেন, কিভাবে ম্যানেজমেন্ট করতে হয়, আমাদের পর্বগুলো আপনারা নিয়মিত দেখেন, তাহলে বুঝে যাবেন। তাহলে কিন্তু বারে বারে আমাদেরকে ফোন দিয়ে জিজ্ঞেস করতে হবে না কখন কিভাবে কি করতে হয়। আপনারা যদি আমাদের পর্বগুলো নিয়মিত দেখেন, তাহলে বুঝে যাবেন কখন কোন সময়ে কতটুকু কি পরিমাণে সার, ওষুধ, পানি, সেচ ব্যবস্থাপনা করতে হয়। এগুলো আমরা সব হাতে কলমে প্র্যাকটিক্যালে একটি পর্বের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে থাকি। আপনারা যদি একটু মনোযোগ সহকারে সম্পূর্ণ পর্বগুলো দেখেন, তাহলে অবশ্যই জেনে যাবেন। আর যদি না দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝবেন না। যদি আপনাদেরকে ফোনে বলি, ওইভাবে বুঝবেন না। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।